খ্রিস্ট দাস ব্রহ্মচারী ওনার দীর্ঘ 6 মাস পর চিন্ময় মহারাজ ওনাকে বাংলাদেশের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, মানে জামিন দেওয়া হয়েছে। এতে আমাদের যে হিন্দু সনাতনী সমাজ অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছে যে কেন চিন্ময় মহারাজকে ছাড়া হচ্ছে না, কেন চিন্ময় মহারাজকে ছাড়া হচ্ছে না, তার কি দোষ ছিল? সত্যি তার কোনো এমনিতেও কোনো দোষ ছিল না। যদিও এই 6 মাস পরে চিন্ময় মহারাজকে ছাড়া হয়েছে, এতে অনেকের মতবাদ থাকতে পারে। আমি আজকে আমার মতবাদটা প্রকাশ করছি। দীর্ঘ 6 মাস ধরে যে চিন্ময় মহারাজ জেলবন্দি, এটা থাকার ফলে হয়তো তার শারীরিক পরিস্থিতি একটু অবনতি হয়েছে, কিন্তু তার যে জীবনের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটার দিক থেকে চিন্ময় মহারাজ অনেকটাই বেঁচে গিয়েছেন। যদি চিন্ময় মহারাজকে তখন যদি বন্দি না করতো, হয়তো কোনো আতঙ্কবাদী, দেখেছেন বাংলাদেশের যারা উগ্রপন্থী আছে তারা একের পর এক হিন্দুদের অনেক নির্যাতন করেছে, অনেক লোককে মেরে দিয়েছে, এখনো হচ্ছে। হয়তো সেরকম একটা আক্রমণ চিন্ময় মহারাজের উপরে হতে পারত, বা উনি যে সমাবেশগুলো করতো সেখানে আমাদের সনাতনী যারা ছিল তারা যখন যেত, হয়তো তাদের উপরে আক্রমণ হতো। ওনাকে যে জেলবন্দি করা হয়েছে, আমার দিক থেকে আমি এই সাইডটার দিক থেকে যদি দেখি যে না, চিন্ময় মহারাজের যদি জীবন থাকে তাহলেই যুদ্ধ করা যাবে না। যে পরিস্থিতি গেছে বাংলাদেশের উপরে, এখনো সেই পরিস্থিতি চলছে। এটা নয় যে না এখন ঝুঁকিপূর্ণ নয়, এখনো ঝুঁকিপূর্ণ আছে, কিন্তু তখন যে একটা গরম গরম পরিস্থিতি ছিল, সেই সময় চিন্ময় মহারাজকে নিয়ে একটা চিন্তার বিষয় ছিল। এই চিন্ময় মহারাজকে যে সব উকিলরা জামিন দিয়েছে, অনেক কষ্ট করে অনেক দিনের পর দিন লড়ে যে জামিন দিয়েছে, আসুন তাদের কথা শুনে নি। খ্রিস্ট দাস ব্রহ্মচারী ওনার অনেকক্ষণ শুনানি করে, সে 12:30 থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন, অর্থাৎ ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না। শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেডিশনের মামলা, ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ। আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না, যেটা 124A ছিল বাংলাদেশের পেনাল কোর্টের। 124A কোনো রকমের ইনগ্রেডিয়েন্টস ছিল না, অর্থাৎ এখানে ছিল শুধুমাত্র ওদের যেটা এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা। এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের সাজা হতে পারে, কিন্তু উনি তো যেখানে ঘটনাস্থল, আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠান স্থল, যেখানে জাতীয় পতাকা, সেখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব আছে। এবং এই মধ্যে ওনার যেটা এনেছে 1 থেকে 9 নম্বর আসামি, উনি 1 নম্বর আসামি। 1 থেকে 9-এর ইন্ধনে, অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই। আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন, যতগুলো এই পর্যন্ত সমাবেশ মহাসমাবেশ করেছেন, সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন চিন্ময় খ্রিস্ট দাস, সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। যিনি এটা চিন্তা করেন, যেটা ধারণা করেন, সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পৌঁছিয়ে দিয়েছেন, এই দেশপ্রেমিককে অবশ্যই দেশদ্রোহী হিসেবে রাখা যায় না। আমাদের বক্তব্য ছিল এটা। এবং কোর্ট বলেছেন হ্যাঁ ঠিকই, এখানে 124-এর আমরা কোনো ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত। এবং এতদিন উনি 26/11/2024 থেকে জেলে আছেন। আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো 25/10/2024, অর্থাৎ ওই থেকে দীর্ঘদিন ধরে কোনো রকমের পুলিশ রিপোর্ট নেই, কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট নেই। এই যে এতদিন, আর উনি যে ইন্ধনের কথা বলছে, কোনো ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারে যায় সরকার পক্ষ। এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন। যে এই দেশটাকে এত ভালোবাসে,
তাকে দেশদ্রোহী বা চিন্ময় কৃষ্ণ সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছে বাংলাদেশের এই হাসনাত আবদুল্লাহর মতো বা শারজিল ইমাম বা যেটা চানাপুটি নেতাগুলো হয়েছে, তারা তারা তাকে জঙ্গি মতবাদ দেয়। কিন্তু প্রকৃতিতে যারা দেশকে ভালোবাসে তারা কখনো জঙ্গি হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সন্ন্যাসীরা কখনো অস্ত্র ধরে না, তারা কি করে জঙ্গি হয়? দেখে নেন সেই চিন্ময় মহারাজকে যখন জেলবন্দি করা হয় বিনা দোষে, বিনা কারণে, যে শুধুমাত্র জাতীয় পতাকা অবমাননার কারণে। যে ব্যক্তি নিজের জন্মভূমিকে বড় করে দেখে, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী, যে ব্যক্তি নিজের জন্মভূমিকে মাতৃস্বরূপ দেখে সে কখনোই দেশের প্রতি আঘাত হানতে পারে না। এটা করেনি, এটা একটা চক্রান্ত করা হয়েছিল। দেখে নেন চিন্ময় মহারাজকে যখন জেলবন্দি করা হয়েছিল তখন তার ভক্তরা বা তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা একবার দেখে নিন। এই চিন্ময় মহারাজের জন্য অনেক ভক্তরা, অনেক সনাতনী সমাজরা দেশে বিদেশে সব জায়গাতে এই চিন্ময় মহারাজের হয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু বাংলাদেশ সরকার চট করে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। তার দোষ নেই, গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার করাটা আমার দিক থেকে আমার মনে হয় যে ভালোই হয়েছে। আপনাদের কি মতামত আছে সেটা অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।